স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি যে সকল রাশিতে শুধুমাত্র মান রয়েছে তাদেরকে স্কেলার বলে। শুধুমাত্র মান। এদের কোনো দিক থাকবে না। এদের কোনো কোনো প্রকার দিক থাকবে না। শুধু মান থাকবে। আমরা উদাহরণ দিলে যেমন বুঝবো যে যেমন ধরি গতি। যেমন ধরি গতি। এই যে গতি যে একটা স্কেলার রাশি, এটা কিভাবে স্কেলার রাশি হয়? মোটরসাইকেলটি এত ১০ মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এটা কিন্তু কোনো দিক নির্দিষ্ট নাই। মোটরসাইকেলটা শুধু যাচ্ছে। কিন্তু আসলে কোন দিকে যাচ্ছে? সে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে নাকি এইদিকে যাচ্ছে? এটার কোনো নির্দিষ্টতা নাই। সে যেদিকে ইচ্ছে সেদিকে যাইতে পারে। তার মানে এটার কোনো দিক নাই। এটার কোনো কি? দিক নাই। যেহেতু দিক নাই কিন্তু দেখো এই যে ১০ মিটার পার সেকেন্ড একটা মান আছে শুধু। এইজন্য এই গতিটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আবার আরেকটা থাকতে পারে দূরত্ব। এই যে দূরত্ব, এটারও কিন্তু কোনো দিক নাই। এটারও কোনো দিক নাই। শুধু মান আছে। শুধু মান আছে। যেমন এটা যদি আমি ধরি স্কুল, এ পয়েন্টটা স্কুল আর এটা ধরি আমি বি। এটা হচ্ছে এটা আমার বাড়ি, এটা আমার স্কুল। এখন এই বাড়ি থেকে স্কুলে আমি যেকোনো পথে যাইতে পারি। এরকম ঢেউ, ঢেউ পথে যাইতে পারি। আবার এখান থেকে এখানে যেয়ে আবার এইখানে যেতে পারি। আবার এই পথ থেকে এখানে পিছনে যেয়ে আবার এইখানে স্কুলে যেতে পারি। যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি। কিন্তু এটার একটা মান আছে। এখান থেকে আমি এই যে আমার অতিক্রান্ত পথটা হলো আমি এখান থেকে এখানে গেলাম অথবা এখান থেকে যেখানে গেলাম এটার অতিক্রান্ত পথটা হলো আমি ধরি ১৫ মিটার। এটা কিন্তু ১৫ মিটার একটা মান আছে। কিন্তু কোনো প্রকার দিক নাই। কোনো প্রকার দিক নাই। আমি যেদিকে ইচ্ছে সেই দিকে যাইতে পারি। কোনো প্রকার এটার দিক নির্দিষ্ট নাই। এজন্য এই দূরত্ব একটা স্কেলার রাশি। যেহেতু কোনো দিক নির্দিষ্ট নাই। আরেকটা আরেকটা স্কেলার রাশির উদাহরণ দিই। এটা দিয়ে ভেক্টরে যাব। ভর। ভর এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ধরি এটা একটা ট্রাক। এটা একটা ট্রাক বা গাড়ি। এই গাড়িটার ওজন হচ্ছে ৫০ নিউটন। ৫০ নিউটন। এখন এই ৫০ নিউটন বামে যাবে, না ডানে যাবে, না উপরে যাবে, না নিচে যাবে? এটা কি কোনো নির্দিষ্টতা আছে? কোনো নির্দিষ্টতা কিন্তু নাই। ওজন তো ওজনই। তোমার ওজন ধরি আমি ৬০ কেজি। তা এখন এখানে কি দিক প্রকাশের কোনো প্রয়োজনীয়তা আছে? কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু। তোমার ওজন ৬০ কেজি এটাই আসল ফ্যাক্ট। তুমি কোন দিকে যাবে, এই ওজনটা নিয়ে কোন দিকে যাবা সেটা আমার কিন্তু কোনো প্রয়োজন নাই। প্রয়োজন তোমার ওজনটা। শুধু মানটা প্রয়োজন। তোমার ওজন জানতে চাইলে বা ভর জানতে চাইলে আমার শুধু মানটা প্রয়োজন। তোমার দিকটা কিন্তু আমার প্রয়োজন নাই। যেহেতু দিকটার কোনো প্রয়োজন হচ্ছে না, এখানে শুধু মান প্রকাশ পাচ্ছে, কোনো দিক কিন্তু প্রকাশ পাচ্ছে না। যেহেতু শুধু মানটা প্রকাশ পাচ্ছে তাই ভর হচ্ছে একটা স্কেলার রাশি। যে রাশিতে মান এবং দিক উভয়ই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি তুমি একটা জিনিস খেয়াল করো, এখানেও এই রাশিতে ভেক্টর রাশিতে আমার মান আমার দিক উভয়ই লাগবে, দুইটাই লাগবে আমার। যেমন আমি একটু এক্সাম্পল দেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে যে আমি ধরি বেগ।
বেগের ক্ষেত্রে হয় যেটা, যে তুমি কত বেগে ছুটছ, ধরি 10 মিটার পার সেকেন্ডে কোন দিকে ছুটছ? 10 টা তুমি তো ছুটবা, ঠিক আছে, 10 মিটার পার ইনভার্সে ছুটবা, কিন্তু কোন দিকে? আমি যদি বলি ডান দিকে, ডান দিকে, ভাই আমি 10 মিটার পার ইনভার্সে ডান দিকে ছুটছি। ভাই আমি 10 মিটার পার ইনভার্স সেকেন্ডে ডান দিকে ছুটছি, ডান দিকে, এবং আমি 20 মিটার পার সেকেন্ডে বাম দিকে ছুটছি, বাম দিকে। এটাতে কিন্তু আমার মান, এটা হচ্ছে মান এবং দিক দুইটাই প্রয়োজন হচ্ছে। এই মান এবং দিক যে প্রয়োজন হচ্ছে, যেই রাশিগুলোতে এবং এই মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশিতে আমার দিকটা লাগতো না, স্কেলার রাশিতে আমার এই জিনিসটা লাগতো না, দিকটা আমার লাগতো না, কিন্তু ভেক্টর রাশিতে আমার লাগতেছে। ভেক্টর রাশিতে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন আমার। আরেকটা এক্সাম্পল একটু দেখি। সরল, সরল, এটা ধরি আমার এ পয়েন্ট, বা এটা আমার বাঁ দিক, এটা আমার স্কুল। এখন এই বাড়ি থেকে যে আমি স্কুলে যাব, স্কুলে যাওয়ার জন্য সরল হতে গেলে একদম সোজা পথ থেকে, একদম আল্টিমেট যে দূরত্বটা থাকে, বাড়ি থেকে স্কুলের একদম বাঁকা আঁকাবাঁকা কোনো পথ নয়, একদম নির্দিষ্ট সোজা পথে যেই পথটা পড়ে, সেইটা আমার কিন্তু কি সরল। এখন ধরি এটা আমার 10 মিটার, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, সরলের দূরত্বটা হচ্ছে 10 মিটার। এখন কোন দিকে? ডান দিকে, ডান দিকে 10 মিটার ডান দিকে আমার স্কুল, বাড়ি থেকে 10 মিটার ডান দিকে আমার স্কুল। এটা মান, এটা দিক, মান এবং দিক দুইটাই প্রকাশ পাচ্ছে। যেই রাশিগুলোতে মান এবং দিক উভয়ই প্রকাশ পাবে, সেই রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি এবং স্কেলার রাশি মনে রাখার একটা টেকনিক হচ্ছে, স্কেলার রাশি শুধু মান প্রয়োজন, মান। ভেক্টর রাশির মান প্লাস দিক প্রয়োজন, দুইটাই প্রয়োজন। ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই প্রয়োজন, কিন্তু স্কেলার রাশির শুধু মান প্রয়োজন। এই দুইটা যদি মনে রাখা যায়, তাহলেই পুরো ব্যাপারটা মনে রাখা সম্ভব।